আরো একবার বিশ্ব ইজতেমার ময়দান অ্যাটলিস্ট খুব তাড়াতাড়ি চলে আসলাম সেই ইজতেমা ময়দানের কাছে। তো আমাদের নদিয়া জেলার ক্যান্টিন ছিল এই লাইনটা। 3 মাস আগে এই মাঠটা ছিল পুরো সাদা, সেই রাস্তা চুচড়া ধনিয়াখালী মেন রাস্তা। হুগলি জেলার ক্যান্টিনগুলো ছিল এই জায়গাটাই। এখানে মগরাহাটের ক্যান্টিন ছিল। এই মাঠটা হয়েছিল মেলা। এটা ছিল ইজতেমা ময়দান যাওয়ার মেন রাস্তা। এই পইনান লেখা বোর্ড, নামাজ ঘর। কত জমজমাট ছিল ইজতেমা। এই যে অজুখানা ছিল এখানে। এখন চলে এসেছি স্টেজের পিছনের দিকে। জায়গাটা ছিল স্টেজ। এই দিকটায় হাওড়া জেলার ক্যান্টিন ছিল। ওয়েলকাম টু উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা জেলার বাথরুমের জায়গায় এখন তিল চাষ হচ্ছে। এই যে ঢালাই রাস্তা। আর এই পাশে ছিল খড়গপুর জোনের ক্যান্টিন, সে ঐতিহাসিক ইজতেমার জন্য তৈরি করা ঢালাই রাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিও থাম্বনেল ক্যাপশন থেকে আপনারা অবশ্যই বুঝেই গেছেন আজকে ভিডিও টপিকটা। আরো একবার বিশ্ব ইজতেমার ময়দান। বেসিক্যালি আজকে একটা কাজের জন্য এদিকেই এসেছিলাম। এখান থেকে আমি যে জায়গায় আছি বর্তমানে, এখান থেকে ইজতেমা ময়দান, পইনান ইজতেমা ময়দান মাত্র 5 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, চলুন সেই পথেই আবারও একবার এসেছি। তো চলুন আজকে আরো একবার ইজতেমা ময়দানটা দেখাবো, বর্তমান কি আপডেট, সেই মুহূর্তে মাঠের কি পরিস্থিতি, সেই রাস্তাগুলো, সেই পুরোনো স্মৃতি আরো একবার মনে করে দেবো। তো চলুন তাহলে আজকের ছোট্ট মতো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন আছি যে ইজতেমা ময়দানের আগেই, আপনারা দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে সেনেট মোড়। ঠিক আছে, সেনেট মোড়ের কাছেই আছি। তো এদিকে সুদর্শন পোলবার এই সাইডে একটা কাজের জন্য এসেছিলাম, তাই ভাবলাম কাছাকাছি যত এসেছি তো আর একবার সেই জায়গাগুলো একবার দর্শন করে আসি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে সেই এখান থেকেই শুরু হচ্ছে ইজতেমা ময়দান। পুরো সমগ্র মাঠ ইজতেমা ময়দান। অ্যাটলিস্ট খুব তাড়াতাড়ি চলে আসলাম সেই ইজতেমা ময়দানের কাছে। তো এখান থেকে শুরু হচ্ছে সেই ইজতেমা ময়দান। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এদিকে আপনারা দেখেছিলেন এদিকটাই নদিয়া জেলার ক্যান্টিন, মুর্শিদাবাদ জেলার ক্যান্টিন হয়েছিল। মুর্শিদাবাদের ক্যান্টিন ছিল, মুর্শিদাবাদ জলপাইগুড়ি এগুলো ক্যান্টিন ছিল। এখানে এই জায়গাটাই ছিল আমাদের নদিয়া জেলার ক্যান্টিন ছিল এই লাইনটাই। এই যে পুরো মাঠ, বৃষ্টির এদিকে জল জল হয়ে গেছে, একদম পানি জমে গেছে। এদিকটা এখনো চাষ শুরু হয়নি, ওইদিকে ধান চাষ হচ্ছে ওইদিকে জমিগুলোই। এই পুরো মাঠটাই ছিল বিশ্ব ইজতেমার ময়দান, আপনারা দেখেছিলেন। 3 মাস আগে এই মাঠটা ছিল পুরো সাদা, ঠিক আছে, সাদা জামা টুপি ভরপুর ছিল মাঠটা। আর এখন পুরো সবুজ। সেই রাস্তা চুচড়া ধনিয়াখালী মেন রাস্তা। লাস্ট দিনকে এই রাস্তাটা যে অবস্থা হয়েছিল আপনারা দেখেছিলেন। এই রাস্তা তো মানে ইজতেমা যখন চলছিল সেই সময় এই রাস্তা নো এন্ট্রি ছিল। মানুষ দূর থেকে 5 কিলোমিটার আগে থেকে তো হেঁটে হেঁটে আসতে হচ্ছিল। সেসব কথা নতুন করে আর আপনাদের কি বলবো। ঠিক আছে, আমি তো চলো এদিক দিয়ে এখন যাবো, গিয়ে পইলান বাজার থেকে ওই যে রাস্তাটা ধরে ওই দিক দিয়ে বেতা হয়ে ওই দিক দিয়ে উঠবো। তো চলুন এখন যাবো, সামনে যেখানে মসজিদটা হয়েছিল সেটা দেখাবো। এখানে ছিল হুগলি জেলার ক্যান্টিন, হুগলি জেলার ক্যান্টিনগুলো ছিল এই জায়গাটাই। এগুলো ছিল হুগলি জেলার ক্যান্টিন। এগুলো সব হোটেল ছিল এই সাইডে, পুরো বাজার ছিল এই সাইডটাই, মেলা বসেছিল মেলা। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো এই জায়গাটায় ছিল দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাটের ক্যান্টিনগুলো ছিল এই জায়গাটায়। ঠিক আছে, একদম মানে নামাজ ঘরের ঠিক আগেই এখানে মগরাহাটের ক্যান্টিন ছিল। এরপরে ছিল হুগলি জেলার ক্যান্টিন, সেটা আপনাদের দেখালাম। আর এখানে এই জায়গাটায় মগরার ক্যান্টিনের বাথরুমগুলো ছিল এই সামনেরটাই। এইগুলোতে বাথরুম ছিল, মগরাহাটের ক্যান্টিনের বাথরুমগুলো এই দিকটাই ছিল। আর ওই যে সামনে ওখানে নামাজ ঘরটা ছিল, তারপর ওখানে একটা মেন রাস্তা সোজা চলে গিয়েছিল একদম ময়দানের দিকে। আর এই সে সামনের এই পাশে মাঠটা, এই মাঠটা আপনারা জানেন এটাতে মেলা হয়েছিল। এই মাঠটা এখন ধান চাষ হচ্ছে। এই মাঠটা হয়েছিল মেলা, ঠিক আছে, এটা মেলার মাঠ। এই যে দোকানটা, এই দোকানটার উপরে হোটেল ছিল অনেকগুলো। এই যে সামনে নামাজ ঘরটা এখন আর নেই। সামনে যে নামাজ ঘরটা ছিল, যে মেন যে জায়গাটা ইজতেমা যেখানে পর্যালোচনা হতো, বা এই নামাজ ঘরটা ওখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। যে নামাজ একটা মসজিদ হয়েছে, কুইনান সামনে একটা মসজিদ হয়েছে, চলুন সেটাও সম্ভবত আবার দেখাবো। এটা ছিল ইজতেমা ময়দান যাওয়ার মেন রাস্তা।
নামাজ ঘরটা চলে গেলেও কিন্তু বাথরুম অজুখানাগুলো এখনো দেখতে পাচ্ছেন আছে। ওই যে দেখুন ওখানে বাথরুম হয়েছিল, ঠিক আছে, অজুখানা, সেই অজুখানাটা কিন্তু এখনো অবশিষ্ট আছে। সেই নামাজ ঘর এখানেই ছিল, সেই নামাজ ঘরটা। কত জমজমাট ছিল ইজতেমা চলার, মানে ইজতেমা শুরু হওয়ার 3 মাস আগে থেকে এই জায়গাটা পুরো জমজমাট ছিল। সামনে সেই পইনান লেখা বোর্ড, সেই পইনান লেখা বোর্ড, ঠিক আছে। এখানে ছিল নামাজ ঘর, এই যে অজুখানা, এই যে অজুখানা ছিল এখানে, আর এই যে মাঠ। দর্শক চলুন এবার আপনাদেরকে ইজতেমার যে নতুন মসজিদটা হয়েছে সেটা দেখাবো। চুঁচড়ার দিক থেকে আসতে হলে পইনান ইজতেমা ময়দানটা পার করে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে নতুন গ্রামের দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তার ঠিক সামনে যে গলিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গলিতে গিয়েই আপনারা দেখতে পাবেন যে মসজিদটা। তো এখানে বড় করে মসজিদ তৈরি হবে। আপাতত এখানে একটা মানে টিনের শেড দিয়ে একটা মসজিদ তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে। আর পাশে এখানে যথেষ্ট জায়গা কেনা আছে মসজিদের। এখানে অনেক বড় একটি 3তলা 4তলা মসজিদ একটি তৈরি হবে এখানে। এখন চলে এসেছি স্টেজের পিছনের দিকে, যেদিকে স্টেজটা হয়েছিল। স্টেজের পিছনে যে রাস্তাটা, তো এটা হচ্ছে সেই রাস্তাটা। তো এখানে এই সামনে এই জায়গাটা স্টেজ হয়েছিল। এদিকে ছিল ভিআইপি টেন্ট, তারপরে একটা হসপিটাল, এখানে একটা মেডিকেল ক্যাম্প হয়েছিল এই জায়গাটায়। হ্যাঁ, ওই দূরে দেখা যাচ্ছে দিল্লি রোড। ওইদিকে গাড়ি পার্কিং করে ওদিক থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছিলো। ওই দূরে একটা লাইট জ্বলছে আপনি দেখতে পাচ্ছেন, ওখানে ছিল দিল্লি রোড, ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছিলো, ঠিক আছে। এই জায়গাটায় মেডিকেল ক্যাম্প হয়েছিল। আর এই তো ব্যাস, এই জায়গাটায়, এই সামনে এই জায়গাটায় ছিল স্টেজ। তারপরে ভিআইপি যে প্যান্ডেলটা সেটা হয়েছিল এখানে, ঠিক আছে। সেই সাদ সাহেবের প্যান্ডেলটা হয়েছিল এখানে, এই জায়গাটায় ছিল সাদ সাহেবের প্যান্ডেলটা। আর এই পুরো মাঠটা, ওইদিকে মেন রোড, চুঁচড়া ধনিয়াখালী রোড। চলুন এখন এই মাঠের রাস্তা দিয়ে যাবো, দিয়ে ওই দিক দিয়ে বেতা হয়ে বেরিয়ে যাবো। তো দর্শক এখন চলে এসেছি সেই রাস্তাটাই, এখানে কালভেটের পাশে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা। এই রাস্তাটা চলে যাচ্ছে মাঠের দিকে, আর এই রাস্তাটা ওইদিকে গিয়ে বেতা থেকে উঠছে। হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান এসব জেলার ক্যান্টিনগুলো এই রাস্তায় ঘুরছে। তো চলুন এই রাস্তা দিয়ে এখন যাবো। তো এইদিকে পইনার হাটতলা দিয়ে এসে যে রাস্তাটা গোবিন্দপুর না গোবিন্দনগর আছে, তো এই রাস্তা দিয়ে এই যে কালভেট আছে, কালভেটের পাশ দিয়ে এই রাস্তাতে ঢুকলাম, হচ্ছে রাস্তা। তো এই রাস্তা দিয়ে তো ইজতেমার সময় মানে এদিক থেকে ঢুকে দিক দিয়ে বেরোনো যাচ্ছিলো, মানে এদিক দিয়ে গিয়ে বেতা উঠছিল। তো চলুন, তখন তো ইজতেমা চলছিল, রাস্তাটা বেশ ভালো ছিল। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কোন ক্যান্টিন ছিল, আপনারা কোন ক্যান্টিনে ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। মানে এই দিকটায় হাওড়া জেলার ক্যান্টিন ছিল, ঠিক আছে। হাওড়া, তারপরে কলকাতা, আকড়া, ঠিক আছে, এগুলো এই সাইডে ছিল। সামনে এখন হাওড়া জেলা ছিল, তারপরে ছিল চলো ওয়েলকাম টু উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে। এখান থেকে ছিল উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিন। ওয়েলকাম উত্তর চব্বিশ পরগনা। এই যে হাওড়া ক্যান্টিন, হাওড়া ক্যান্টিনের ব্যানারটা এখনো রয়েছে হাওড়া জেলার দিকে। এখানে ছিল হাওড়া জেলা ক্যান্টিন, আর এখানে উত্তর চব্বিশ পরগনা। এই সেই মাঠের রাস্তা। উত্তর চব্বিশ পরগনা জেলার বাথরুমের জায়গায় এখন তিল চাষ হচ্ছে। তো এখন আছি আমার এই সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটায় কোন ক্যান্টিন ছিল, তো আপনারা গেস করুন এই জায়গাটায় কোন ক্যান্টিন ছিল। এই জায়গাটা ভালো করে দেখুন, আপনারা কমেন্ট করে বলবেন এই জায়গাটা কোন ক্যান্টিন ছিল। এখানে এখন তিল চাষ হয়েছে, ঠিক আছে। লোকেশনটা ভালো করে বলছি, এই যে খাল, আর এখানে খালের এখানে একটা ব্যাগ আছে, তারপরে চলে যাচ্ছে, ঠিক আছে। এই জায়গাটায় কোন ক্যান্টিন ছিল আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে সামনে ছিল উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার পরে কোন ক্যান্টিন ছিল আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে। কুচবিহারের ক্যান্টিনগুলো ছিল এখানে, ঠিক আছে। আর এই সে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, সেই মাঠের রাস্তা থেকে ঢালাই রাস্তা পাবো। মাঠের রাস্তা তো একদম খুবই খারাপ হয়ে গেছে, চলুন সামনে ঢালাই রাস্তা পাবো। এই যে দেখুন মাঠের রাস্তা, ঠিক আছে। এই রাস্তায় যেহেতু পুরোটা ঢালাই হয়নি, ঠিক আছে, কিছুটা ঢালাই হয়েছিল, বাকিটা কিছুটা বাকি ছিল। কুচবিহার দার্জিলিং ক্যান্টিন এখানে ছিল,
এরপরে সামনে আসছে খড়গপুর। এই যে ঢালাই রাস্তা, এই যে ঢালাই রাস্তা, এইগুলো ছিল খড়গপুর। খড়গপুর ক্যান্টিন ছিল, খড়গপুর 10টা জোনের ক্যান্টিন ছিল এখানে। এবার এই পাশে ছিল খড়গপুর জোনের ক্যান্টিন। খড়গপুর জোনের ক্যান্টিনের বাথরুমগুলো ছিল এখানে। খড়গপুর ক্যান্টিন, তার খড়গপুরের পরে বীরভূম, বাঁকুড়া, ঠিক আছে, পশ্চিম বর্ধমান, আসানসোল, দিনাজপুর সব ক্যান্টিন ছিল। আর এই পাশে খড়গপুর ক্যান্টিনের বাথরুম। দেখুন সে বাথরুমের প্যান্টগুলো এখনও পড়ে আছে, বাথরুমের প্যান্টগুলো তুলে নিয়ে যায়নি খড়গপুর জিম্মেদাররা। ওই যে বাথরুমের প্যান্টগুলো, ওই দেখুন বাথরুম হয়েছিল, বাথরুমের প্যান্টগুলো এখনও তোলেনি, ফেলে চলে গেছে। এই যে ঢালাই রাস্তা। এই যে এখানে ছিল, এখানে কোন জেলার ক্যান্টিন ছিল, বাঁকুড়া ছিল নাকি বুঝতে পারছি না, বীরভূম ছিল, পশ্চিম বর্ধমান, আসানসোল ছিল, বীরভূম ছিল এদিকটাই। সেই ঢালাই রাস্তা, সে ঐতিহাসিক ইস্তফার জন্য তৈরি করা ঢালাই রাস্তা। পুরো ধানে ধান, এখন সব চাষ শুরু হয়ে গেছে। এই দিকের মাঠগুলোতে চাষ বেশি হয়েছে, বুঝতে পেরেছেন? মানে এই দিকের মাঠগুলো দেখছি এখনো সব চাষ শুরু হয়নি, কিন্তু এই দিকের মাঠগুলো সব চাষ শুরু হয়ে গেছে। এই যে সামনে আসছে এবার দিনাজপুর জেলার ক্যান্টিন। ওই যে ওখানে ছিল দিনাজপুর, দিনাজপুর জেলায় প্রথম ছিল, ঠিক আছে, মানে বেতার দিক থেকে আসলে মানে দিনাজপুর জেলায় প্রথম ক্যান্টিন ছিল। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। এই যে সেই গাছ, এই যে গাছ। দিনাজপুর ক্যান্টিন ছিল, দিনাজপুর, দিনাজপুরে ক্যান্টিন ছিল এখানে। ঢালাই রাস্তা শেষ, কাঁচা রাস্তায় চলে এসেছি। এবার এদিক থেকে গিয়ে একদম বেতা উঠবো, ঠিক আছে। এই যে এখানে রাস্তা শেষ হচ্ছে, ঠিক আছে। এই যে এইদিকে তুই যদি বলতে গাই, এদিকে রাস্তা শুরু হচ্ছে, এই রাস্তা চলে যাচ্ছে সোজা ইস্তফা ময়দানের দিকে। এই সামনে ইস্তফা ময়দান থেকে আমি আসলাম এই রাস্তা দিয়ে। এই যে এখানে সেই বডি চেক আপ মেশিন এখানে বসেছিল। ওইদিকে যারা চুচড়ার দিক থেকে যারা আসছিলো তাদেরকে গাড়ি ওইদিকে পার্কিং করে যে টাওয়ারের নিচ দিয়ে এখানে হেঁটে আসতে হচ্ছিলো। এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে বেতা, এখান থেকে 1/2 কিলোমিটার গিয়ে বেতা, বেতার মোড়। আর এদিকে সম্ভবত পোড়াবাজার স্টেশনের দিকে যাচ্ছে। যাই হোক, এই যে সে টাওয়ার, ঠিক আছে, এই টাওয়ারের নিচে দিয়ে আপনারা আসছিলেন, যারা যারা চুচড়ার দিক থেকে আসছিলেন, চুচড়ার দিক থেকে, তারা নিশ্চয়ই বেতার ওখানেই গাড়ি রেখেছিলেন, বেতা মোড়ের ওখানে। তো তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এদিক দিয়ে আপনারা এসেছিলেন। আর এখানে একটা বডি চেক আপ মেশিন লাগানো ছিল, এদিকে পুলিশ ছিল, পুলিশ ফাঁড়ি ছিল, ওখানে হেল্প সেন্টার ছিল, অনুসন্ধান, এদিকে ফ্রি চা স্টল ছিল এই সাইডে। এই জায়গা। তাহলে ব্লগটা এখানেই ইতি করছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইস্তেমার সেই স্মৃতিগুলো মনে করে দিলাম। তো আপনারা যারা ইস্তেমায় এসেছিলেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।